উত্তম কুমার কোনো ছবিতে ভালো শট দিলে পাহাড়ি সান্যাল আহা আহা করতেন, ফ্লোরের ভিতরেই জবাব নেই বলে উঠতেন। এরপর উত্তম যখন বরদিদি ছবিটা করতে রাজি হলেন, পাহাড়ি সান্যাল খুব খুশি হয়েছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অমর কাহিনী আশ্রিত অমর মল্লিক পরিচালিত পুরনো বরদিদি ছবিতে সুরেন মাস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন পাহাড়ি সান্যাল। এতে মলিনা দেবী, ভানু বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। ছবিতে সুর করেছিলেন পঙ্কজ মল্লিক। ছবিটা 1939 সালের নিউ সিনেমা ও ছায়াবাণীতে মুক্তি পায়। এরপরে পরিচালক অজয় কর পরবর্তীকালে উত্তম কুমারকে বললেন, উত্তম, তুমি যদি ওই সুরেন মাস্টারের চরিত্রটা করো তাহলে বরদিদিটা আবার করি। কথাটা পাহাড়ি সান্যালকে জানালেন উত্তম কুমার। বললেন, পাহাড়িদা, আপনার রোলটা আমি করছি, ভয় করছে, আপনার মতো অভিনয় কি করতে পারবো? অফারটা গ্রহণ করা কি আদৌ উচিত হবে আমার? পাহাড়ি সান্যাল বলেছিলেন, কেন উচিত হবে না, রোলটা আলবাত করবি, আমরাও দেখি আমাদের ভুল ত্রুটিটা কোথায়। নতুন বরদিদি রিলিজ করার পর পাহাড়ি বাবুই প্রথম যিনি ছবি দেখে উত্তম কুমারকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, খুব ভালো করেছিস উত্তম, আমার থেকেও অনেক ভালো, তবে গোড়ার দিকে তুই যতটা সংযত, পরে এত স্মার্ট হয়ে গেলি কেন? উত্তম কুমার বললেন, টেকিংয়ের জন্য আমাকে স্মার্ট হতে হলো, কি করবো বলুন, এরকমই আন্তরিক সম্পর্ক ছিল দুজনের মধ্যেই। আপনারা এতক্ষণ আমার গল্পটি শুনলেন। পরবর্তীতে এইরকমই আকর্ষণীয় অনেক গল্প নিয়ে আসবো এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।